নোয়াপাড়া গ্রুপের অফিস ও বাসস্থানে পেট্রোল বোমা হামলার প্রতিবাদে ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে নোয়াপাড়া ব্যবসায়ীদের কর্মবিরতি সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে নোয়াপাড়া স্টেশন বাজার এলাকায় আলোচনা সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। নোয়াপাড়া সার, সিমেন্ট, খাদ্যশস্য, কয়লা ব্যবসায়ী সমিতি, মোটর শ্রমিক ইউনিয়ন, হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন, ট্রাক ট্রান্সপোর্ট শ্রমিক ইউনিয়নের আয়োজনে সমিতির সহসভাপতি আব্দুল আওয়াল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন নোয়াপাড়া সার, সিমেন্ট, খাদ্যশস্য ও কয়লা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শাহজালাল হোসেন, অভয়নগর থানা বিএনপির সভাপতি ফারাজি মতিয়ার রহমান, সাধারণ সম্পাদক গুলাম হায়দার ডাবলু, সার সমিতির সহসভাপতি মশিয়ার রহমান, পৌর বিএনপির সভাপতি আবু নাইম মোরল, সাধারণ সম্পাদক রেজাউল করিম, সাবেক মেয়র রবিউল হোসেন, নোয়াপাড়া প্রেস ক্লাবের সভাপতি এস.এম. মুজিবুর রহমান, হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক মাসুদ রানা, নোয়াপাড়া মোটর শ্রমিক ইউনিয়নের সদস্য সচিব রফিকুল ইসলাম টুলু, উপজেলা যুবদলের আহ্বায়ক বাকিউজ্জামান রানা, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাবিবুর রহমান মোল্লা। অনুষ্ঠানটি পরিচালনা করেন ব্যবসায়ী শেখ আসাদুল্লাহ আসাদ, নূর আলম পাটোয়ারি। এ সময় বক্তারা জানান, পেট্রোল বোমা হামলার ঘটনার 10 দিন পার হলেও সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে প্রশাসন ব্যর্থ হয়েছে। আগামী 3 দিনের ভেতর সন্ত্রাসীদের গ্রেপ্তার না করলে নোয়াপাড়ার সকল ব্যবসায়ীকে সাথে নিয়ে ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেওয়া হবে।